আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আপনারা সবাই কেমন আছেন? তো আরো আগেই এটা শুরু করার উচিত ছিল। যাই হোক, আমি কিছু সময় দিলাম নিজের জন্য এবং আপনাদের জন্য, কারণ অনেকে ফাস্টিংটা দেরি করে শুরু করেছিলেন। তো যারা যারা 7 দিনের যে চ্যালেঞ্জটা নিয়েছিলেন, যে 7টি রোজা রাখা যেভাবে আমি বলেছিলাম, তো আমি জানতে চাচ্ছি যে তারা এখন কেমন আছেন, তাদের কত কেজি কমেছে, তারা কোন কোন দিক থেকে উপকৃত হয়েছেন। আমি পার্সোনালি 6টা রাখতে পেরেছিলাম, কারণ হচ্ছে আমাকে ঢাকা যেতে হয়েছিল এবং এখানে প্রচন্ড ব্যস্ততার মাঝে আমি পড়ে গিয়েছি। আসার পরে আমি এখনো মোটামুটি স্থির হইতে পারিনি। তো যাই হোক, আমি আপনাদের জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছি। তো আমি চাইবো যে আপনারা যারা উপকৃত হয়েছেন তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কি কিভাবে উপকৃত হয়েছেন। আমার পার্সোনালি অনেক ওজন কমে গিয়েছে, তবে তার চেয়ে বেশি কমেছে ফ্যাট। আর আমি মাসেল বিল্ডিং এর চেষ্টা করেছিলাম, তো আমার মাসেলটা কিন্তু রয়ে গিয়েছে। তো আপনারা যারা মাসেল বিল্ডিং করতে চান, ফ্যাট বার্নিং করতে চান, তাদের জন্য আরেকটা নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছি। সেটা হচ্ছে যে 500 আওয়ার্স, 500 ঘন্টা ওয়াটার ফাস্টিং। 500 ঘন্টা ওয়াটার ফাস্টিং। তো আরেকটা হিসাব দিয়ে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে কেউ যদি 20 ঘন্টা ফুল ফাস্টিং করেন, অর্থাৎ একদম কিছুই খাবেন না, পানিও খাবেন না, কিছুই খাবেন না 20 ঘন্টা, তাহলে সেটা হচ্ছে 60 ঘন্টা, অর্থাৎ 3 গুণ 60 ঘন্টা ওয়াটার ফাস্টিং এর সমান। তাহলে আপনারা একটা ধরেন যদি ফুল ফাস্টিং করেন, যে 20 ঘন্টা একটানা না খেয়ে থাকেন, পানি ছাড়াই থাকেন, তাহলে সেটা হচ্ছে আপনার 60 আওয়ার্স কাউন্ট করবে ওয়াটার ফাস্টিং এ। আর যারা ওয়াটার ফাস্টিং করবেন, তো তাদের জন্য বলতে পারি যে আপনারা একটা কাজ করুন, একটা রুটিন আমি করে দিচ্ছি। আপনারা দিনের যে কোনো 4 ঘন্টার ভিতরে খাবেন। কোন কোন খাবারটা খেতে পারবেন? মাখন খেতে পারবেন, বাদাম খেতে পারবেন, ঘি খেতে পারবেন, তারপর হচ্ছে ডিম খেতে পারবেন, অবশ্যই কুসুম সহ। এবং আমি বলবো ডিম এমনি খেলে হবে না, ডিমটা ঘি বা মাখন দিয়ে খাবেন, কারণ আছে, কারণ এতে বেশি খাওয়া যায় না। তারপর বাদামটা অবশ্যই মাখন দিয়ে অথবা ঘি দিয়ে খাবেন। আর প্রচুর সবুজ শাকসবজি খাবেন, সেটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে করবেন। আর আপনারা পানির সঙ্গে একটু লবণ মিশিয়ে দিবেন, যারা অলরেডি ফাস্টিং শুরু করে দিয়েছেন বা এই ডায়েটে যারা আছেন, পানির সাথে একটু লবণ মিশিয়ে দিবেন। তারা প্রতিদিন একটি কচি ডাব খাওয়ার চেষ্টা করবেন আপনারা। আর তিতা খেতে হবে, অনেক তিতা খেতে হবে। আর মাছের ভিতর সামুদ্রিক মাছ বা তৈলাক্ত মাছ খাবেন আপনারা। অবশ্যই এই যে প্রচুর শাকসবজি যেটা খাচ্ছেন, সেটা আপনাকে অবশ্যই 70 বার করে চিবাইতে হবে, এটা মনে রাখবেন। অন্য সময়গুলোতে পানি খাবেন। যেই সময়টা ধরেন আমি 20 ঘন্টার ভিতরে আমি 4 ঘন্টা খেলাম, আর বাকি 20 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে 4 ঘন্টা খেলাম, আর বাকি 20 ঘন্টা সেটা হচ্ছে আমি ওয়াটার ফাস্টিং করছি। তো ওয়াটার ফাস্টিং করা অবস্থায় পানি খাওয়া যায়, তারপর হচ্ছে অ্যাপেল সিডের ভিনেগার খাওয়া যায় 1 চামচ 1 গ্লাস পানিতে দিয়ে। বেশি খেতে যাবেন না, যারা নতুন তারা 1-2 বার খেতে পারেন, আর যারা পুরাতন আছেন তারা দিনে 3 বার খেতে পারেন। এরপর লেবুর পানি খেতে পারেন, লেবুটা আবার অ্যাপেল সিডার ভিনেগারের সঙ্গে মিক্স করে খেতে পারেন। সবুজ চা খেতে পারেন, গ্রিন টি খেতে পারেন, আর ব্ল্যাক কফি খেতে পারেন। এখন অনেকে আছেন যারা দুধ চা পছন্দ করতেন, তাদের জন্য বুলেট কফিও খেতে পারেন। 1 চামচ হচ্ছে আপনার কি বলে এটাকে, নারকেলের তেল, আর 1 চামচ হচ্ছে মাখন। এটা কফির সঙ্গে দিয়ে ব্লেন্ডার করে ফেলবেন। তবে এটা ফাস্টিং আওয়ারে কিন্তু খাওয়া যাবে না, এটা খেতে হবে নন ফাস্টিং আওয়ারে, অর্থাৎ যখন আপনি যে 4 ঘন্টা আপনি খেলেন সেই 4 ঘন্টার ভিতরে খেতে হবে। এভাবে শুরু করুন। আদার চাও খাওয়া যায়, আদা দিয়ে লেবু দিয়ে, এটা খেতে পারবেন। সেটা হচ্ছে যে কখন খেতে পারবেন, সেটা হচ্ছে আপনার ফাস্টিং ওয়াটার ফাস্টিং আওয়ারগুলোতে। তাহলে আসুন ওয়াটার ফাস্টিং আওয়ারগুলো আমরা এক্সটেন্ড করার চেষ্টা করি। কেউ চাইলে দিনে 1 ঘন্টার ভিতর খেয়ে ফেললাম সব খাবারগুলো, আর বাকি 23 ঘন্টা আমি ওয়াটার ফাস্টিং করতে পারি। আর কেউ চাইলে এটাকে মিক্সডও করতে পারি, যে আমি 6 ঘন্টা আমি টোটাল ফাস্টিং করলাম, আর বাকি ঘন্টাগুলো আমি ওয়াটার ফাস্টিং করলাম। সেটা একটা কম্বিনেশন। তো আপনারা হিসাব করার সময় এভাবে করবেন, যে যারা ওয়াটার ফাস্টিং করছেন তারা যে কয় ঘন্টা করলেন সেটা যোগ করে রাখবেন, আর যারা ফুল ফাস্টিং করছেন সেটার সঙ্গে 3 দিয়ে গুণ করবেন। যেমন 10 ঘন্টা যদি কেউ ওয়াটার ফাস্টিং করে, তাহলে হচ্ছে 20 ঘন্টা যদি কেউ আপনার ফুল ফাস্টিং করে, তাহলে হচ্ছে 60 ঘন্টা 60 আওয়ার্স আপনার ওয়াটার ফাস্টিং এর সমান, মানে 3 দিয়ে গুণ করতে হবে। আর ওয়াটার ফাস্টিং যত বেশি করতে পারবেন তত আপনার শরীর অনেক অনেক ভালো হবে। কিরকম? সেটা হচ্ছে যে আপনার স্কিনগুলো গ্লো করবে, আপনার যে অনেকের কুচকানো চামড়া আছে সেটা দেখবেন যে আস্তে আস্তে এটা বডি কি করে অটোফেজি হয়, অটোফেজির সময় কি করে অতিরিক্ত প্রোটিন এগুলা খেয়ে ফেলে বডি। তো আশা করি আপনারা শুরু করবেন। আর ব্যায়ামের বিষয়ে যেটা বলবো সেটা হচ্ছে সকালে ওঠার চেষ্টা করবেন, ঘুমের থেকে 5টা বাজে ফজরের নামাজ পড়বেন, এবং আপনারা যারা অন্য ধর্মে আছে আপনারা আপনাদের প্রেয়ার যেটা সেটা করবেন। করার পরে আপনারা 1 ঘন্টা হাঁটবেন এবং রোদে বেরোবেন, নিজেকে 1 ঘন্টা রোদে দিন, এটা অনেক ভালো, অনেক উপকারিতা আছে। এবং বেড়াইতে বের হন, সকালের যে অক্সিজেনটা আছে সেটা নেওয়ার চেষ্টা করেন।
রাতে আমরা চেষ্টা করব 10টা থেকে 11টার ভিতর ঘুমিয়ে যেতে, চেষ্টা করব আমরা রাত 8টার পর থেকে কোনো কিছুই না খেতে, আর হচ্ছে কোনো রকম মোবাইল ডিভাইস বা টিভি স্ক্রিন বা কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থাকার চেষ্টা করবো এই সময়গুলোতে। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি যে আপনাদের যে কমেন্টস গুলো পাওয়ার জন্য, যে কারা কিভাবে উপকৃত হয়েছেন। হয়তো ভবিষ্যতে আপনাদেরকে নিয়ে কোনো একটা কনফারেন্সের আয়োজন আমি করতে পারি, যে যারা যারা উপকার পেয়েছেন তারা। ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।